আর কত একা থাকবো? একা থাকা কত কষ্টের সেটা একমাত্র আমি বুঝি। আর একা থাকতে চাই না। এমন একজন সঙ্গী চাই যাকে নিয়ে সারাটা জীবন এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন তার সঙ্গে থাকতে পারি। এমন একজন মনের মানুষ চাই আমি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নাম কি? আমার নাম আয়েশা। আচ্ছা, বাসা কোথায়? বাসা নওগাঁ। নওগাঁ। বয়স কত আপু? বয়স আমার 33। 33 বছর বয়স। মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন। জি, আমি বিয়ের জন্য আসছি। আচ্ছা আপু, আপনার বয়স তো মোটামুটি অনেক হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতেও সুন্দরী। আপনার বিয়ের সাথে কি হয়েছিল আগে? জি, হয়েছিল। আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আপু, আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে আপনার সাথে কি বাচ্চা কাচ্চা কি ছিল নাকি? জি, একটা বাচ্চা আছে, বয়স 6 বছর। 6 বছরের বাচ্চা আছে। জি। আচ্ছা, সেই বাচ্চা সহ আপনি কি বিয়ে বসবেন নাকি বাচ্চা ছাড়াই বসবেন? না, যে হৃদয়বান ব্যক্তি আমাকে বিয়ে করবে সে যদি বলে আমার বাচ্চার দায়িত্ব নেবে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না বাচ্চার দায়িত্ব উনি নেবে না তাতে আমার সমস্যা নেই। আমার বাচ্চা আমার মার কাছেই থাকবে। বুঝতে পেরেছি। তো আপনি বাচ্চা আপনার মার কাছে রেখে আপনি তার সাথে সংসার করবেন। জি। আচ্ছা আপু, যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায়, তার চেহারা বা বয়স কেমন হতে হবে? জি, আমার দায়িত্ব নিতে চায় আলহামদুলিল্লাহ। তার বয়স আমার কাছে কোনো ম্যাটার না। বয়স যেমনই হোক, জাস্ট আমাকে একটু ভালোবাসা দিবে, আমাকে আদর যত্ন করবে। আমি বহুদিন আমার স্বামীর ভালোবাসা পাইনি। স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত আছি। মূলত ভালো একজন মনের মানুষ চাচ্ছেন, স্বামীর ভালোবাসা তার কাছ থেকে যেন পূরণ হয় এই জন্য। জি। সে আপনাকে সারা জীবন একসাথে থাকবে, একসাথে রাখবে, আপনাকে ভালোবাসা দিয়ে স্ত্রীর মর্যাদা দিবে, তাই তো? জি, আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। জি। ঠিক আছে আপু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই আয়েশা আপুকে পছন্দ করে থাকেন, আয়েশা আপু এসেছে নওগাঁ থেকে সুন্দরী একজন বোন। যদি তাকে কেউ বিয়ে করতে চান বা দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, তার ছবি এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন। আমরা তার সাথে যোগাযোগ বা কথা বলানোর ব্যবস্থা করে দেব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হব। আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আচ্ছা আপু, নামাজ কালাম তো পড়া হয় নাকি? জি, আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। আচ্ছা, যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করে বা বিয়ে শাদী করে তার বাড়িতে নিয়ে যায়, আমরা কোনো রিপোর্ট বা ক্লেম শুনবো না তো? না, কখনো শুনতে দেব না আপনাদের। তার ফ্যামিলির সাথে একসাথে থাকবেন তো? হ্যাঁ, থাকবো। যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে, যেহেতু আপনার বয়স হয়ে গেছে, সে মানুষটাও বয়স্ক হবে, তার যদি আগের বউ থাকে বা ডিভোর্সি হয় বা তার 2-3টা বাচ্চা থাকে, তাদেরকে বিয়ে করবেন তো? অবশ্যই বিয়ে করব। সে যদি আমাকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত না করে, ভালোবাসা দেয়, আমি তাদেরকে ভালোবাসা দিয়ে আগলায় রাখবো। সমস্যা মূলত নেই। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। অবশ্যই। যদি কোনো ভাই ভালোবাসা না দেয়, শুধু স্ত্রীর মর্যাদা দেয়, তাহলে? ভালোবাসা তো অবশ্যই দিবে। যেহেতু আমাকে বিয়ে করবে, সে আমার হাজবেন্ড হবে, আমি তার ওয়াইফ হব। ভালোবাসা থাকবে একে অপরের সাথে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে নেবেন? আদায় করে নেব। আচ্ছা আপু, বিয়ে শাদী হওয়ার পরে হাজবেন্ডের কথা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে নাকি? অবশ্যই ঘুরবো না কেন? ঘোরাটাই তো একটা মজা। কোথায় আমরা যাবেন? দুজন ঘুরতে যাব। সে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। যেখানে নিয়ে যাবে সেখানে যাবেন। জি। আচ্ছা, হাজবেন্ডে তো ভালোবাসবেন নাকি? অবশ্যই ভালোবাসবো। ধোকা দেবেন না তো? মোটেও না। আচ্ছা ঠিক আছে আপু, আল্লাহ যেন আপনার মনের মতো একটা মানুষ জুগিয়ে দেয়, আর আমরা চেষ্টা করবো ভালো একজন মনের মানুষ জুগিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার জন্য ওয়ালাইকুম আপনার দোয়া করবেন।